অনেকে প্রশ্ন করে বিদ্যুৎ যে আবিষ্কার করেছে তার আবিষ্কৃত বিদ্যুতের লাইট দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন, আর সে বেঈমান হওয়ার কারণে জান্নাতে যাবে না, কেমন কথা? অনেকে প্রশ্ন করেন না? অনেকে প্রশ্ন করেন। এই টাইপের আর অনেক প্রশ্ন আছে, আমি আর উদাহরণে যাচ্ছি না, একটা দিয়ে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু। যার বিদ্যুতের আলো দিয়ে কোরআন পড়ে পড়ে আপনি জান্নাতে যাবেন, সেই বিদ্যুতের আবিষ্কারক তিনি শুধু মুসলিম না হওয়ার কারণে জান্নাতে যাবে না, কেমন যৌক্তিক কথা? একজন অন্য ধর্মাবলম্বী মানুষ, তাকে আপনি যদি বলতেন, যার জীবদ্দশা বিদ্যুতের আবিষ্কারককে যদি আপনি পাইতেন এবং তাকে যদি আপনি বলতেন যে ভাই এসব বিদ্যুৎ বানানো ছাড়িয়ে চলো জান্নাতে চলো, সে কি আপনার এই আহ্বানকে পজিটিভলি নিতেন? অন্য কোনো ধর্মের মানুষকে যদি আপনি বলতেন যে ভাই জান্নাতে চলো, সে জান্নাত বিশ্বাসিত করে না। আপনি জান্নাতে যাওয়ার আহ্বান করলেও এটাকে সে ডিনাই করত। তো জীবদ্দশায় যে লোক জান্নাতে যেতে চাইতো না, মরার পরে আপনি তাকে টেনে যদি জান্নাতে নিতে চান, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? আমি কি বোঝাতে পেরেছি? মারার পরে এখন আপনি বলতেছেন RIP, রেস্ট ইন পিচ। ওয়ারেস সে জীবদ্দশায় তাকে আপনি জাহাজের শেকল দিয়ে বেঁধে টেনেও জান্নাতে নিতে পারতেন না। সে বলতো অসম্ভব, কি বলো তুমি, পাগল নাকি, আমি মুসলমান নাকি, কিসের জান্নাত, আমি যাবো না। যে জীবদ্দশায় জান্নাতে তাকে টেনে নেওয়া যাইতো না, মরার পর আপনি বলতেছেন হ্যাঁ অমুসলিম হয়েছে, তাতে কি হয়েছে, তার তো অনেক ভালো কাজ আছে, তাহলে কেন সে জান্নাতে যাবে না? এটা কেমন অবিচার? আপনার এই চাওয়াটাই তো অবিচার, আপনার এই চাওয়াটাই তো অযৌক্তিক।